ব্যস্ত হয়ে গিয়েছিল। আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, ও নবীজি এই মানুষগুলির সামনে আপনি এক আল্লাহ দাওয়াত দেন। আমার নবীজি তাই মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে আমার নবী জাবালে আবু কুবাইসের ভিতরে দাঁড়ায় গেলেন। জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আমার নবীজি মক্কার সকল মানুষকে ডাকলেন। আরবের তখনকার যুগে মানুষের সিস্টেম ছিল, কেউ যদি কাউকে সুসংবাদ অথবা দুঃসংবাদ দিত ওই উঁচু স্থানে দাঁড়ায় আহ্বান করত। কেন করতো জানেননি? ওই যুগে তো এত উন্নত ডিজিটাল যুগের সিস্টেম ছিল না, তথ্য প্রযুক্তি তো উন্নত ছিল না, মোবাইল ছিল না, মাইক ছিল না, উন্নত মানের যন্ত্র ছিল না, যার মাধ্যমে মানুষ অনেক দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাইত। তাই তারা মক্কার ঐতিহাসিক পাহাড়ের উপরে উঠে মক্কার সকল মানুষকে তারা আহ্বান করত। আমার নবীজি সেই সিস্টেম অনুযায়ী মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে নবীজি জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আরবের সকল মানুষগুলিকে আমার নবী ডাকলো। একটু খেয়াল করে দেখেন, আমার নবীজির বয়স তখন 40 বছর। গোটা মক্কাতে আমার নবীজির একটা দুশ্মন নাই, সবার কাছে আমার নবী তখন না বল, আমার নবী সবার কাছে আল আমিন। না না না, শুধুমাত্র আল আমিন তা না, আমার নবীজি সবার কাছে আস-সাদিক, আমার নবীজি সত্যবাদী। আমার নবীজি যখন সবাইকে ডেকেছে মক্কার সব গোত্র থেকে মানুষগুলি এসে আমার নবীর সামনে দাঁড়াইলো। এমনকি আমার নবীর চাচা, আপন চাচা আবু লাহাব পর্যন্ত এসে আমার নবীজির ডাকি জবাব দিল। আমার নবীজি তখন ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আরবের মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পিছনে এক বিরাট ডাকাত বাহিনী লুকায়িত আছে, যারা এসে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের জীবনকে ধ্বংস করে দিবে, এইটা কি তোমরা বিশ্বাস করবা? আরে আমার নবী যখন এই কথা বলেছে আরবের সব মানুষগুলি একত্রিত হইয়া বলে, মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি এমন মানুষ 40 বছরের ভিতরে ঢং করেও জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আপনার কথা বিশ্বাস করব, কারণ 40 বছরের ভিতরে আপনি একটা কথা মিথ্যা বলবেন দূরের কথা, ঢং করেও বলেন নাই, তাহলে আপনি যা বলবেন তা সত্য। নবীজি তখন বললেন, তাই যদি হয় ওরে আরববাসী তোমরা এই কথা গ্রহণ করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বললেন, তাহলে তোমরা এই কথা বলো, হে আরববাসী এই কথা তোমরা স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, 33 কোটি দেবতার পূজা করে কোনো লাভ নাই, আল্লাহর গড়ের ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া কোনো লাভ নাই, ইবাদত একমাত্র আল্লাহর করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ কয়জন? এই কথাটা যে জবান দিয়া একেবারে অন্তর থেকে বলিষ্ঠ কণ্ঠে বলবে না, এমন হতে পারে আল্লাহ আপনার জিহ্বা মোহর মারে দিতে পারে। আর যদি মরণ পর্যন্ত যে আল্লাহ আপনার জিহ্বাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, ওই আল্লাহকে খুশি করতে চান, তাহলে আমি আপনাদের সবার কাছে আকাশের দিকে উঠাইয়া শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া বলেন, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে আওয়াজ করে বলেন, কয়জন? আরে ওই আমরা আল্লাহকে দেখি নাই, এরপরেও বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন। আমরা আল্লাহকে না দেখি বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন, তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এখন দেখা গেল এই কথাটা বলার সাথে সাথে আমার নবীজি মক্কার সবার কাছে ছিলেন আপন। যখন এই সত্য কথাটা বলছেন, এক আল্লাহকে স্বীকার করো, তখন দেখা গেল মক্কার মানুষেরা আমার নবীজির সঙ্গে বিরোধিতা শুরু করলো। শুধু বিরোধিতা করলো তা না, সর্বপ্রথম এই দাওয়াত দেওয়ার কারণে যেই মানুষটা আমার নবীকে বদদুয়া করছে সেই আর কেউ না, সে ছিল নবীজির আপন চাচা, নাম হলো আবু লাহাব। নাম কি? হ্যাঁ, আর একটু জোরে বলা যায় না? নাম কি?
চাচা, আপন চাচা, এতে কি বোঝা যায় আপনি যখন সত্য কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের রাজ কায়েম করার কথা বলবেন তখন কিছু মানুষ আপনাকে মহব্বত করবে না। কোনো পরোয়া নাই, আমি আল্লাহর কথা বলবো, কে আমাকে ভালোবাসলো কে আমাকে ভালোবাসলো না ওইটা দেখার টাইম আমার হাতে নাই। ঠিক কিনা বল? আরে ওইন আমার নবীজি কাবা শরীফের দেওয়ালের ভিতরে হেলাম দিয়ে নবীজি আকাশের দিকে তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে মাঝে মধ্যে একটু কান্না করতেন। আকাশের দিকে তাকায় আমার নবী বলতেন, প্রভু আমি সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু এটা আমার কষ্ট হয়, আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, ওটা মক্কার সব মানুষগুলি আমার বিরোধিতা করলে আমি কষ্ট পাই না, আমার চাচা চাচি আমার বিরুদ্ধে চলে গেছে, আপন ঘরের লোকেরা আমার বিরুদ্ধে চলে গেছে, এতে আমি একটু কষ্ট পাই। আমার ভাইয়েরা, আল্লাহ কয় নবী গো, হেদায়েতের মালিক তো আপনি না, আপনাকে হেদায়েতের মালিক বানায়া দেওয়া হয় নাই, আপনার দায়িত্ব হলো শুধুমাত্র হকের মেসেজগুলি পৌঁছায়া দেওয়া, এটা মানা না মানা তাদের ব্যাপার। এখন দেখা গেল এক আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে চাচা চাচি নবীর বিরুদ্ধে চলে গেল, ওটা মক্কার সব মানুষগুলি আমার নবীর বিরুদ্ধে চলে গেল। একটু লক্ষ্য করেন, একটা পর্যায়ে মক্কার কাফেররা এসে আমার নবীজির কাছে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছে, আরবের কাফেররা আমার নবীজির কাছে এসে নানানভাবে দাবি দেওয়া উপস্থাপন করতে শুরু করলো। ও মুহাম্মদ, আমরা তোমার কাছে কিছু দাবি উপস্থাপন করতে চাই। উদ্দেশ্য হলো দাবির মাধ্যমে মুহাম্মদ মোকাবেলা করে পারবে না, তখন ইমানের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে আরবের মানুষগুলি আমার নবীর সামনে এসে কয়, মুহাম্মদ আমাদের একটা দাবি, ওই যে আকাশ দেখা যায়, আকাশে যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রকে তুমি কি পারবা, ক্ষমতা আছে তোমার আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করতে? আমার নবী বললেন, দেখো এটা আমার ক্ষমতা না, আমার আল্লাহর ক্ষমতা। হ্যাঁ আমি চেষ্টা করব, যদি পারো ইশারা দিয়ে আকাশে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী, আর তোমাকে কষ্ট করে দাওয়াত দিতে হবে না। আমার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছে। আরে মুমিন শোনো, যেই মুহূর্তে আমার নবীজি আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছি, মুহূর্তের ভিতরে আকাশের চন্দ্র দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার আসেনি? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন, দেখো তোমরা না বলেছিলা আকাশী চন্দ্র দুই খণ্ডিত করলে, দুইটা ভাগ করলে আমাকে নবী হিসেবে মানমা। এখন কাফেররা কয়, মুহাম্মদ আমরা কি জানি সামান্য একটা দাবি উপস্থাপন করলে ওইটাও তুমি পূরণ করে দিবা। আসল কথা হলো লা তাহদি মান আহবাবতা, আপনাকে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন। আসলে এদের কপালে হেদায়েত নাই। এবার যখন দাবির মাধ্যমে আপনার আমার নবীর সঙ্গে মোকাবেলা করে পারে না, তখন ওরা আবুল তাবুল যুক্তি উপস্থাপন করে। উদ্দেশ্য হলো যুক্তির মাধ্যমেও আমার নবীর জবানটা বন্ধ করবে। নবী কোরআন হাদিসের মাধ্যমে তাদের যুক্তিগুলি খণ্ডন করে দেয়। এবার যখন পারে না, তখন আমার নবীকে বলে, আনতা মাজনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পাগল হয়ে গেছেন। শুধু পাগল তা না, আমার নবীকে বলে, আনতা সাহের, আপনি জাদুগির হয়ে গেছেন। আবুল তাবুল মন্তব্য আমার নবীকে নিয়ে করতে শুরু করছে। নবীজি কষ্ট পায়, ওরে আরো বেশি আমি সত্যের দাওয়াত দিই, এই কারণে তোমরা আমাকে পাগল বলো। আমার নবীজি আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া আমার নবী
নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু গো, ও প্রভু, এই বিশাল পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, অথচ আরবের এই বেঈমানগুলি আমাকে পাগল বলে, আমাকে জাদুগির বলে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের সূরা কালাম আমি যে সূরা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ নাজিল কইরা হযরত জিবরিলকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আরে মুমিন শোন, ঠিক সেই সময় মক্কার মানুষগুলি তিন দলে বিভক্ত ছিল। এর ভিতরে একদল ছিল যারা বহুত্ববাদী, খোদার বিশ্বাসী, যাদের আকীদা ছিল একজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য খোদা লাগবে, অসংখ্য আল্লাহ লাগবে, একজন পৃথিবী চালাইতে পারে না, অসংখ্য আল্লাহ পৃথিবী পরিচালনা করবে। এই ছিল একদল। দ্বিতীয় আরেকদল ছিল, ওদের আকীদা ছিল, বিশ্বাস ছিল এই পৃথিবী চালাইতে গিয়া অন্তত দুইজন আল্লাহ লাগবে, একজন যদি দুর্বল হয়ে যায় আরেকজন পৃথিবীটা চালাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। তিন দল। এক দলে বলে এক দুইজন আল্লাহ দিয়ে চলতো না, অসংখ্য আল্লাহকে এরা বিশ্বাস করে। আরেক দল বলে পৃথিবী চালাইতে গেলে অন্তত দুইজন আল্লাহ লাগবে, একজন যদি দুর্বল হয় আরেকজন পৃথিবী চালাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কি এই বিশ্বাস আমার আল্লাহ কি দুর্বল হন? কথা কয় না জি? আমার আল্লাহ কি দুর্বল হন? আমার আল্লাহর কি মরণ আছে? আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই, আমার আল্লাহর হাতে সব কিছুর ক্ষমতা। ঠিক না? ঠিক। আরে মুমিন, এটা আমার কথা না, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে নিজেই মর্মে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলেন, নবী গো, নবী আপনি উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ হলাম আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যার কাছ থেকে চাই গো আমি আল্লাহ রাজত্ব চিনে নেই। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যখন কাউকে চায় ক্ষমতায় বসায়, আল্লাহ নামাইতে চাইলে পৃথিবীর কেউ বসে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আমার এই দেশের যিনি এক্স প্রধানমন্ত্রী ছিল হাসুয়াফা। কথা কন না কেন? হাসুয়াফা মনে মনে ভেবেছিল মনে হয় এই ক্ষমতা চিরস্থায়ী। উনি ভাবত 2042-এর আগে কেউ আমাকে নামাতে পারবে না। আল্লাহ কয়, রে আমার ক্ষমতা বুঝিস না। 2024-এর 5ই আগস্ট দেখা গেল 17 বছর যার কথায় দেশটা চলতো, এমনভাবে আল্লাহ দেশ থেকে বিতাড়িত করেছে, দেশের মাটিতে 40 মিনিটের সময় চেয়েও তিনি বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই। অতএব বোঝা গেল সার্বভৌমত্বের মালিক আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই, ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলো ঠিক না ঠিক? এ বিশ্বাস থাকতে হবে। আমার ভাইরা, তাহলে আমার আল্লাহ সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার অধিকারী। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি যারে চাই তারে ক্ষমতা দেই, যার কাছ থেকে চাই ছিনিয়ে নিয়ে যাই। ওয়া তুইজ্জু মান তাশা, আর যাকে চাই আমি তাকে সম্মান দেই। সম্মান এক জিনিস, ক্ষমতা হলো আরেক জিনিস। ক্ষমতা পাইলেই সম্মানিত হওয়া যায় না। এই জন্য আমরা অনেক সময় দেখি ক্ষমতার কারণে
অনেক মানুষ ইচ্ছা করে না তাদেরকে সালাম দিতে, কিন্তু জোরেই সালাম দেয়, কিন্তু ক্ষমতা থেকে যখন নেমে যায় ক্ষমতায় থাকা অবস্থায় হাত উঠায় দিত, এখন ঠ্যাং উঠায়। বাড়ি দিয়া কইন ঠিক? হ্যাঁ, আরো জোরে কান, আরো জোরে কান। কার হাতে ক্ষমতা? হ্যাঁ, তাহলে এটা আমাদের আকীদা। কাফেররা ছিল তিন দল মক্কার মানুষ, একদল কইতো বহু আল্লাহ পৃথিবী চালাবে, এক দুইজন দিয়ে হবে না। আরেক দলের বিশ্বাস অন্তত দুইজন লাগবে, একজন দুর্বল হইলে আরেকজন পৃথিবী চালাবে। নাউজুবিল্লাহ কর। আরে মুমিন আরেক দল ছিল যাদের আকীদা বিশ্বাস ছিল না এই পৃথিবী চালানে বলা একজন, পরিচালনা করনে বলা একজন। আমি আপনাদের কাছে জানতে চাই তিনি কে? আরো জোরে বলুন। আসমান জমিন গোটা পৃথিবী যিনি পরিচালনা করেন, যিনি আপনার আমার রব, আপনার আমার খালিক, আপনার আমার মালিক। মুমিন রে আমাদেরই বিশ্বাস তিনি একজন, তার সঙ্গে কোনো অংশীদার নেই। তিনি যখন যা চান তিনি তা করেন। তাহলে গোটা মক্কার মানুষগুলি তিন দলে বিভক্ত। আমার আল্লাহ নবীকে নবুয়তের দায়িত্ব দিয়া আমার আল্লাহ জানায় দিয়েছে, ও নবীজি এই মক্কার মানুষগুলির সামনে এবার আপনি এক আল্লাহর দাওয়াত দেন। অথচ রাতে 30 কোটি দেবতার পূজা করে না, শুধু 30 কোটি দেবতার পূজা করে তা না, এই মানুষগুলি এত মূর্খ হয়ে গিয়েছিল। আল্লাহর ঘর ওখানে কাবার ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া ওরা দেবতাগুলির সামনে মাথা নত করত, অথচ তারা আল্লাহর ঘরকে সম্মান করত, আল্লাহর ঘরের খেদমত করাকে সৌভাগ্য মনে করত। মুমিন রে এরপরেও তারা আল্লাহর ঘরের ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া মূর্তিগুলির সামনে মাথা নত করত। ঠিক সেই মুহূর্তে মক্কার মানুষগুলির আকীদা যখন নষ্ট হয়ে গিয়েছিল, আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবীজি এই মানুষগুলির সামনে আপনি এক আল্লাহ দাওয়াত দেন। আমার নবীজি তাই মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে আমার নবী জাবালে আবু কুবাইসের ভিতরে দাঁড়ায় গেলেন। জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আমার নবীজি মক্কার সকল মানুষকে ডাকলেন। আরবের তখনকার যুগে মানুষের সিস্টেম ছিল, কেউ যদি কাউকে সুসংবাদ অথবা দুঃসংবাদ দিত ওই উঁচু স্থানে দাঁড়ায় আহ্বান করত। কেন করত জানেননি? ওই যুগে তো এত উন্নত ডিজিটাল যুগের সিস্টেম ছিল না, তথ্য প্রযুক্তি তো উন্নত ছিল না, মোবাইল ছিল না, মাইক ছিল না, উন্নত মানের যন্ত্র ছিল না, যার মাধ্যমে মানুষ অনেক দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাইত। তাই তারা মক্কার ঐতিহাসিক পাহাড়ের উপরে উঠে মক্কার সকল মানুষকে তারা আহ্বান করত। আমার নবীজি সেই সিস্টেম অনুযায়ী মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে নবীজি জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আরবের সকল মানুষগুলিকে আমার নবী ডাকলো। একটু খেয়াল করে দেখেন, আমার নবীজির বয়স তখন 40 বছর। গোটা মক্কাতে আমার নবীজির একটা দুশ্মন নাই, সবার কাছে আমার নবী তখন না বল, আমার নবী সবার কাছে আল আমিন। না না না, শুধুমাত্র আল আমিন তা না, আমার নবীজি সবার কাছে আস-সাদিক, আমার নবীজি সত্যবাদী। আমার নবীজি যখন সবাইকে ডেকেছে মক্কার সব গোত্র থেকে মানুষগুলি এসে আমার নবীর সামনে দাঁড়াইলো। এমনকি আমার নবীর চাচা, আপন চাচা আবু লাহাব পর্যন্ত এসে আমার নবীজির ডাকি জবাব দিল। আমার নবীজি তখন এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আরবের মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পিছনে এক বিরাট ডাকাত বাহিনী লুকায়িত আছে, যারা এসে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের জীবনকে ধ্বংস করে দিবে, এইটা কি তোমরা বিশ্বাস করবা? আরে আমার নবী যখন এই কথা বলেছে আরবের সব মানুষগুলি একত্রিত হইয়া বলে, মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি এমন মানুষ 40 বছরের ভিতরে ঢং করেও জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আপনার কথা বিশ্বাস করব, কারণ 40 বছরের ভিতরে আপনি একটা কথা মিথ্যা বলবেন দূরের কথা, ঢং করেও বলেন নাই।
তাহলে আপনি যা বলবেন তা সত্য। নবীজি তখন বললেন, তাই যদি হয় ওরে আরববাসী তোমরা এই কথা গ্রহণ করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বললেন, তাহলে তোমরা এই কথা বলো, হে আরববাসী এই কথা তোমরা স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ৩৩ কোটি দেবতার পূজা করে কোনো লাভ নাই, আল্লাহর গড়ের ভিতরে ৩৬০টা দেবদেবী ঢুকাইয়া কোনো লাভ নাই, ইবাদত একমাত্র আল্লাহর করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ কয়জন? এই কথাটা যে জবান দিয়া একেবারে অন্তর থেকে বলিষ্ঠ কণ্ঠে বলবে না, এমন হতে পারে আল্লাহ আপনার জিহ্বা মোহর মারে দিতে পারে। আর যদি মরণ পর্যন্ত যে আল্লাহ আপনার জিহ্বাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, ওই আল্লাহকে খুশি করতে চান, তাহলে আমি আপনাদের সবার কাছে আকাশের দিকে উঠাইয়া শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া বলেন, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে আওয়াজ করে বলেন, কয়জন? আরে আমরা আল্লাহকে দেখি নাই, এরপরেও বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন। আমরা আল্লাহকে না দেখি বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন, তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এখন দেখা গেল এই কথাটা বলার সাথে সাথে আমার নবীজি মক্কার সবার কাছে ছিলেন আপন। যখন এই সত্য কথাটা বলছেন, এক আল্লাহকে স্বীকার করো, তখন দেখা গেল মক্কার মানুষেরা আমার নবীজির সঙ্গে বিরোধিতা শুরু করলো। শুধু বিরোধিতা করলো তা না, সর্বপ্রথম এই দাওয়াত দেওয়ার কারণে যেই মানুষটা আমার নবীকে বদদুয়া করছে, সেই আর কেউ না, সে ছিল নবীজির আপন চাচা, নাম হলো আবু লাহাব। নাম কি? হ্যাঁ, আর একটু জোরে বলা যায় না? নাম কি? আবু লাহাব নবীজির কি আপন চাচা, আপন চাচা। এতে কি বোঝা যায়, আপনি যখন সত্য কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের রাজ কায়েম করার কথা বলবেন তখন কিছু মানুষ আপনাকে মহব্বত করবে না। কোনো পরোয়া নাই, আমি আল্লাহর কথা বলবো, কে আমাকে ভালোবাসলো কে আমাকে ভালোবাসলো না ওইটা দেখার টাইম আমার হাতে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। আমি একটা কথা আরো সুন্দর করে বলতে চাই, ইসলামের শত্রুরা এরা এমনি হুঁশিয়ার, কথা কন না কেন? আসলে আমাদের হুঁশিয়ার হওয়া দরকার, ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা স্লোগানে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা ঠিক আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, এই কথা বলার দরকার নাই, কারণ হেরা হুঁশিয়ার আছে, আমরা হুঁশিয়ার নাই, কথা কন ঠিক হবে? ঠিক না? আমি ওনাকে ভুল ধরছি না, উনি ইমান স্পিডে বলেছেন, এটাকে 100% সাপোর্ট করি, কিন্তু এইটাকে আরো সুন্দর করে বোঝায় বলতে চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার আছে, আমাদেরকে হুঁশিয়ার হওয়া দরকার। আজকে একজন লোক আছে কোরআন ভালোবাসে, কিন্তু কোরআন সংসদে যাও, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা যারা পছন্দ করে না, মনে রাখতে হবে এরা মুনাফিক, মুনাফিক,